আসসালামু আলাইকুম। দিল্লিতে কেমন আছেন শেখ হাসিনা? ৫ তারিখে ক্ষমতাচ্যুত হবার পর ভারতের মাটিতে অনেকটা তার জীবন ফেরারি আসামির মতন। বাংলা ট্রিবিউন একটি রিপোর্ট করেছে, তাতে দেখা যাচ্ছে অন্তত ৩ বার তার অবস্থান বদল হয়েছে। সর্বশেষ অবস্থান বদলের পর তিনি দিল্লির কোনো একটি গোপন জায়গায় আছেন, যেখানে পুরো ভারতের গণমাধ্যম পর্যন্ত জানে না, কেউই জানে না। একেবারেই ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আছেন। এটি হচ্ছে বাস্তবতা, এবং সেভাবেই কাটছে তার অনেকটা পলাতক জীবন। এক সময়ের অত্যন্ত প্রচারমুখী যে মানুষটি প্রতিদিন ক্যামেরার সামনে আসতেন, যখন যেভাবে তিনি হাজির হওয়ার দরকার, দামি শাড়ি কাপড় চোপড় পরে নানান বেশে তিনি আসতেন এবং পারফর্ম করতেন, জাতিকে বয়ান দিতেন। আজকে ২১ দিন পর্যন্ত তিনি আছেন অন্ধকারে। পুরো ভারতবর্ষের ১৪০ কোটি মানুষও জানে না যে তাদের দেশে থাকা শেখ হাসিনার ঠিকানা কোথায়। এমনই একটা জীবন শেখ হাসিনার এখন। তো এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও থাকার সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, অর্থাৎ উত্তরপ্রদেশের মধ্যে পড়েছে, আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে গভীর রাতের অন্ধকারে রাজধানীর দিল্লির কোনো একটি গোপন ঠিকানায় তাকে মুভ করানো হয়েছে। এবং তাকে কিভাবে আনা হয়েছে সেটাও বর্ণনা দিয়েছে, যাতে কোনো মানুষ, গণমাধ্যম কেউ যাতে টের না পায়। এই জন্য ওই গাজিয়াবাদ থেকে হেলিকপ্টারে করে তাকে দিল্লিতে আনা হয়। দিল্লিতে অনেকগুলি ছোট ছোট বিমান ঘাঁটি আছে, হেলিকপ্টার বা ছোট আকারের বিমান যাতে নামতে পারে, তেমন একটি কোনো ছোট একটা বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে নামানো হয়। তারপর সেখানে সেই অন্ধকার রাতে তাকে গাড়িতে করে একটি গোপন ঠিকানায় বাবার পৌঁছে দেওয়া হয়। এবং এটি খুবই একটি বর্ণনা করেছে বাংলা ট্রিবিউনের রিপোর্টে, যে এত রাতে দিল্লির আকাশে সাধারণত হেলিকপ্টার চলাচল করে না। তো সেখানে তারা দেখলো গভীর রাতে একটি হেলিকপ্টার শব্দ করে কোনো একটি জায়গায় নামলো। তখন তারা এবং অনেকে সেই গভীর রাতের ওই হেলিকপ্টারে চলার দিল্লির বাসীর আবার ধারণও করেছে, কিন্তু তারা জানে না যে এই হেলিকপ্টারের মধ্যে কে আছে। পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে সেদিন ওই হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে সেখানে তারা নামেন এবং তারপর সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছি গোপন কোনো এক ঠিকানায়। ঘটনা হচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুলও কিন্তু প্রথম কয়েকদিন দেখা করতে পারেননি। দিল্লিতে আসার পর ধারণা করা হচ্ছে যে তারপর দেখা সাক্ষাৎ হয়, এবং দিল্লিতে আসার পরেও সম্ভব হয়নি। এবং সেক্ষেত্রে মূল বাধা হচ্ছে তার প্রোটোকল, কেননা তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা পদে আছে। ফলে সেই প্রোটোকলের কারণে তার পক্ষে লুকিয়ে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করা সম্ভব না। পরে হয়তো বলা হচ্ছে যে শেষের দিকে তিনি দেখা সাক্ষাৎ করতে পেরেছেন। তো এখানে বলা হচ্ছে যখন দিল্লিতে নামেন তখন WHO কাজে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে ছিলেন না, তিনি থাইল্যান্ডে ছিলেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক ২.৫ দিন পর তিনি একটা টুইটে জানান, এই কঠিন সময়েও মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে কোনো কারণেই হোক এক শহরে থেকেও মায়ের সঙ্গে সে দেখা করতে পারছিল না। তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি সংস্থায় কর্মরত বলেই তাকে ভারতে সামরিক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে
দেখা করতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদের অন্য একটি পরিচয় আছে, যেটা এই সাক্ষাতের ক্ষেত্রে একটি অন্তরায় ছিল। কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুতুল সেই টুইটটি মুছে ফেলেন। পরে তিনি আর মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বাক্য আর লেখেননি। বাংলা ট্রিবিউনকে দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা বলছেন, ইতিমধ্যে মা মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবুদ্ধ কারণে সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারেই প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। একটি সূত্র এই প্রতিবেদককে এমনও বলেছে, দিল্লিতে মা ও মেয়ে আসলে একসঙ্গে বা এক ছাদের তলাতেই থাকছেন, যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি। সাইমা ওয়াজেদ অবশ্য 3-4 দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে পূর্ব তিমুরে গিয়েছেন। ফলে মা মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ যাওয়া হওয়ার হয়েছে তার বিদেশ সফরে যাওয়ার আগেই, অর্থাৎ সাইমা ওয়াজেদ ইস্ট তিমুরে যাওয়ার আগেই দেখা সাক্ষাৎ হয়েছে। এখন যেই পরিস্থিতি, যে শেখ হাসিনার পরবর্তী অবস্থাটা কি? পরবর্তী অবস্থাটা হলো এই, যে রিপোর্টে বলা হচ্ছে যে কয়েকটি দেশে ব্যাপক চেষ্টা চালানো হয়েছে এবং সর্বশেষ চেষ্টা করা হয়েছে কাতার এখনো নিশ্চিত করেনি। এখানে বলা হচ্ছে যে কাতার হা না কোনোটা বলেনি এবং তারা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে ইউরোপের 2টি দেশ, ফিনল্যান্ড, সেখানেও সম্ভব হয়নি, এবং মার্কিন যুক্তরাজ্য তারা না করে দিয়েছে, সেটাও সম্ভব হয়নি। তারপরে সৌদি আরব, দুবাই, সেখানেও সম্ভব হয়নি। সবগুলো চেষ্টাটাই ভারতের পক্ষ থেকে করা হচ্ছে যাতে তৃতীয় কোনো দেশে পাঠানো যায়। এখন শেষ পর্যন্ত যেটি বলা হচ্ছে যে ফিনল্যান্ড, চেকোস্লোভাকিয়া ও স্লোভেনিয়া, এই 3টি দেশে সম্ভব হয়নি এবং সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা পাওয়া যায়নি। অর্থাৎ যদি সরকার চায় তাহলে হয়তো ফিরিয়ে আনতে পারবে, এই কারণে তারা নিরাপদ মনে করেনি এই 3টা দেশকে। এখন যদি কাতার রাজি না হয় তাহলে যেটি বলা হচ্ছে রিপোর্টে, যে ভারতই তখন আশ্রয় দেবে এবং এটাই হচ্ছে তাদের শেষে তারা চেষ্টা করবে আপ্রাণ যে তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা। যদি পাঠানো না যায়, শেষ পর্যন্ত ভারতই রাজনৈতিক আশ্রয় দিয়ে তাকে রাখবে। এই কথাটি বাংলা ট্রিবিউনে আজকে বড় আকারে ছাপা হয়েছে। তাদের শিরোনাম ছিল, ভারতে শেখ হাসিনার 3 সপ্তাহ কোথায়, কিভাবে, কেমন কাটছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।